আপনি জানেন কি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শহরের তাপমাত্রা একটি ডিপ ফ্রিজের তাপমাত্রার চেয়েও প্রায় 4 গুণ কম। ডিপ ফ্রিজের তাপমাত্রা থাকে সাধারণত -18 ডিগ্রি সেলসিয়াস, আর শীতকালে এই শহরটির তাপমাত্রা থাকে -75 ডিগ্রি সেলসিয়াস। এই শহরের মানুষদের শীত দেখলে মনে হবে আপনার শীতকাল তাদের কাছে গরমকাল, যেখানে বরফের জন্য মানুষ মারা গেলেও কবর দেয়া যায় না। সত্যিকারের ঠান্ডা কি তা এই দেশের মানুষদের দেখলে হাড়ে হাড়ে বুঝবেন। রাশিয়ার উত্তর পূর্বে শাখা রিপাবলিকে অবস্থিত শহরটির নাম হচ্ছে আইমিয়াকন। এটি আইমিয়াকন নদীর নামে নামকরণ করা হয়, যেটি ইভেন শব্দ খেয়াম থেকে এসেছে, যার অর্থ বরফ জমা লেক। এ নদীর উপরের অংশ ঠান্ডায় জমে বরফ হলেও নিচের অংশ তরলই থাকে, কারণ এ নদীর তলদেশে একটি প্রাকৃতিক উষ্ণ পানির প্রবাহ থাকায় নিচের পানি কখনো জমে বরফ হয় না। তাই শীতকালে এ নদীর মাছেরা উপরে বরফে থাকা নদীর নিচের তরল অংশে স্বাচ্ছন্দ্যই থাকতে পারে। শীতকালে শহরটি এতটাই ঠান্ডা হয় যে ফুটন্ত গরম পানি যদি উপরে ছুঁড়ে মারা হয় তাহলে নিচে নামতে নামতেই তা বরফ হয়ে যায়। প্রচণ্ড ঠান্ডার কারণে ওইমিয়াকন গ্রামের বাসিন্দাদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। এর মধ্যে রয়েছে কলমের কালি জমে যাওয়া কিংবা একবার বন্ধ করার পর গাড়ি আবার চালু করা। এছাড়া ঠান্ডার কারণে ব্যাটারি দ্রুত তার কার্যক্ষমতা হারায়। সবচেয়ে বড় সমস্যা হলো গ্রামের কেউ মারা গেলে বরফের কারণে তাকে কবর দেওয়ার জায়গাও পাওয়া যায় না। এখানকার ঠান্ডার আরেকটি উদাহরণ হলো ওইমিয়াকনের খাবার বা ফলমূল এতই ঠান্ডা হয়ে যায় যেটি আর খাবারের উপযোগী থাকে না। শীতকালে এ এলাকার জেলেরা স্থানীয় নদীতে মাছ শিকার করতে যায়। এ সময় সব নদীর পানি পুরোপুরি বরফে পরিণত হয়ে যায়। তবে জেলেদের মাছ খুঁজতে সামান্য বেগ পেতে হয় না, কারণ মাছের সন্ধানে ঈগল পাখি আগে থেকেই গর্ত খুঁড়ে রাখে। মাছগুলো পানি থেকে তোলার সঙ্গে সঙ্গেই সেগুলো জমে বরফ হয়ে যায়। এই শহরটি যে শুধু ঠান্ডা তাই নয়, এটি দুর্গমও। ওইমিয়াকনের নিকটবর্তী শহর থেকে এখানে পৌঁছতে 2 দিন সময় লাগে। ওইমিয়াকনের কোনো খাবার পানির সরবরাহ নেই। শীতকালে তাপমাত্রা এতটাই কম থাকে যে এখানকার সব পানি জমে বরফে পরিণত হয়ে যায়। পানির নলে থাকা পানিও জমে যায়। তাই এখানকার বসবাসকারী মানুষেরা খাবার পানির জন্য অনেক কষ্ট করে। স্থানীয় বাসিন্দারা ঘর গরম রাখার জন্য যে কাঠ পোড়ায় সেখানেই তারা বরফের টুকরো পাত্রে রেখে দেয় এবং সেটাই তাদের খাবার পানির একমাত্র উৎস। শুধু পানি নয়, প্রতিদিনের খাবার জোগাড় করাও কষ্টসাধ্য। এখানকার বাসিন্দাদের প্রধান খাবার হলো ঘোড়ার মাংস। এখানকার ঘোড়াও এই প্রতিকূল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। ওইমিয়াকনে রেকর্ডকৃত সর্বনিম্ন তাপমাত্রা ছিল 1983 সালের 21শে জুলাই, যা ছিল -89.2 ডিগ্রি সেলসিয়াস। ওইমিয়াকনের বসবাসকারী বাসিন্দার সংখ্যা দিনে দিনেই কমে যাচ্ছে। এখানকার বাসিন্দাদের মধ্যে কোনো লম্বা মানুষ নেই, উল্টো দিনে দিনে মানুষ ক্রমশ খাটো হয়ে যাচ্ছে। এই ব্যাপারটি সত্যিকারের অর্থেই রহস্য। মাত্রাতিরিক্ত শীতল পরিবেশের সঙ্গে খাটো মানুষদের খাপ খাওয়ানোর ক্ষমতা নিয়ে এখনও বিস্তর গবেষণা চলছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। এই চ্যানেলে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।